যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান। জর্ডান, বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা। যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলি হামলা, নিহত 4 ফিলিস্তিনি। ইরানের প্রতিশোধের তালিকায় ট্রাম্প, নেতানিয়াহু সহ 13 বিশ্ব নেতা। পানির অভাবে বন্ধ করা হচ্ছে মিউনিখের বিখ্যাত ঝর্ণা। সারা বিশ্বের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারিয়া বিনতে ইলিয়াস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার কুয়েতে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরান। নিখুঁত ড্রোন হামলায় এটি ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি 3 মার্কিন সেনা নিহতেরও দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। যদিও তেহরানের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর মাঝেই নিজেদের 3টি সীমান্ত চৌকি এবং একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্মে হামলার কথা জানিয়েছে কুয়েত। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি দাবি ও চলমান সামরিক সংঘাতে উপসাগরীয় অঞ্চলে বিরাজ করছে চরম উদ্বেগ আর উত্তেজনা। এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এবার যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান, এমনটাই দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। তাদের দাবি, নিখুঁত ড্রোন হামলায় কুয়েতে মোতায়েন যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হয়েছে। ইরান বলছে, গত ফেব্রুয়ারি থেকে এই হিমার্সগুলো ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালানো হচ্ছিল, যার সরাসরি জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তুর্কি টুডের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। তবে এই তথ্যকে আবার সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তারা স্পষ্টভাবে জানিয়েছে, ওই অঞ্চলে মার্কিন কোনো সেনা হতাহত হয়নি এবং সব কর্মী নিরাপদ ও অক্ষত আছেন। পরিস্থিতি আরো জটিল হয়েছে কুয়েতের সরকারি বিবৃতিতে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটির উত্তরাঞ্চলের 3টি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানির একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এতে অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। তবে কুয়েত এই হামলার জন্য এখনো পর্যন্ত সরাসরি কাউকে দায়ী করেনি। এদিকে বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্রের এই সামরিক সংঘাত এখন আর কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ নেই। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এটি এখন উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের অস্থিরতার জন্ম দিয়েছে। একদিকে ইরান একে তাদের আত্মরক্ষার লড়াই হিসেবে দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এটিকে ইরানি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিরপেক্ষ কোনো সূত্র থেকে হিমাস ধ্বংসের বিষয়টি নিশ্চিত না হওয়ায় পুরো অঞ্চলে এখন গভীর উদ্বেগ এবং উত্তেজনা বিরাজ করছে। জর্ডান, বাহরাইন এবং কুয়েত অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এবার একযোগে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কড়া জবাব দিতে এই যৌথ অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী ও IRGC। এর আগে বাণিজ্যিক জাহাজের হামলার অভিযোগে ইরানের অন্তত 140টি সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ঠিক তার 24 ঘন্টার মাথায় তেহরানের এমন চরম প্রতিশোধে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা, যার জেরে আন্তর্জাতিক বাজার ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তেলের দাম। মধ্যপ্রাচ্যের এই বিধ্বংসী সংঘাত ও পাল্টাপাল্টি হামলার বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এবার জর্ডান, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড এবং দেশটির সেনাবাহিনী। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এবং আল জাজিরা। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে করা একটি শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে এখন বাঁধছে যুদ্ধের দামামা। সেনাবাহিনী এবং IRGC যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক অন্যায় হামলা করার জবাব দিতেই তারা এই তীব্র সামরিক অভিযান শুরু করেছে। প্রথম দফার হামলায় জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন জ্বালানি ও গোলাবারুদের গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এর পরপরই দ্বিতীয় ধাপে বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন কমান্ড সেন্টার লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়।
যার জেরে পুরো বাহরাইন জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। একই সময়ে কুয়েতের আলী আল সালেম এবং আহমদ আল জাবের ঘাঁটিতেও আঘাত এনেছে ইরানের বিধ্বংসী ড্রোন। তবে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তারা তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করা এই শত্রু ভাবাপন্ন লক্ষ্যবস্তুগুলো শক্ত হাতে মোকাবেলা করেছে। এই বিধ্বংসী সংঘাতের সূত্রপাত একদিনে হয়নি। গত 12 জুলাই মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের অন্তত 140টি সামরিক স্থাপনা, ড্রোন সাইট এবং রাডারে ভয়াবহ বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরান সম্প্রতি সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছিল, যেখানে একজন বেসামরিক নাবিক নিহত হন এবং জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। সেই ঘটনার জের ধরে ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয় এবং এর জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপরও বড় ধরনের হামলা চালায়। আর ঠিক তার 24 ঘন্টার মাথায় ইরান পাল্টা এই ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালালো। একটিমাত্র শর্তের মারপ্যাঁচে 60 দিনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ শুরু হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার পরপরই বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে এবং আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে। এই সংঘাত যদি দ্রুত থামানো না যায় তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে এক ভয়ানক বিপর্যয় ডেকে আনবে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গাজা সিটির সাবরা এলাকায় ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি কামারশালা লক্ষ্য করে ছোড়া 3টি মিসাইলের আঘাতে অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত এবং সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি এটি হামাসের একটি গোপন অস্ত্র তৈরির কারখানা ছিল। অন্যদিকে ফিলিস্তিনিরা একে নিরীহ মানুষের ওপর চলমান আগ্রাসন ও যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে। গাজায় শান্তি ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মাঝেই এমন আকস্মিক হামলা এবং ইসরায়েল ফিলিস্তিনের এই পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গাজা সিটির সাবরা এলাকায় গতকাল রোববার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি কামারশালা লক্ষ্য করে ছোড়া 3টি মিসাইলের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে পুরো এলাকা, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন ফিলিস্তিনি। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও এই আকস্মিক ড্রোন হামলা এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের ঝড় উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম গাজা সিটির আলসিনায়া সড়কের ওই কামারশালায় হামলার ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী এলাকাটি দ্রুত খালি করার নির্দেশ দেয়। কোনো মতে শিশু ও পরিবার নিয়ে বাসিন্দারা এবং সেখানে দায়িত্ব পালনরত সাংবাদিকরা নিরাপদ স্থানে ছিটকে পড়ার পরপরই ড্রোন থেকে 3টি মিসাইল আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তেই পুরো এলাকা কেঁপে ওঠে। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়া ও বারুদের গন্ধে। হামলার পর ঘটনাস্থলে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ওয়াইল মানাসরা জানান, চোখের পলকে তাদের প্রতিবেশীর কর্মস্থলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সাংবাদিক সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই সামরিক অভিযানের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করেছে আক্রান্ত স্থানটি কোনো সাধারণ বেসামরিক স্থাপনা ছিল না, বরং এটি ছিল হামাসের একটি অস্থায়ী অস্ত্র তৈরির গোপন কারখানা। তাদের অভিযোগ, হামাস ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন করে সেখানে গোপনে যুদ্ধাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছিল, যা তাদের সামরিক শক্তিকে নতুন করে পুনরুজ্জীবিত করার একটি অপচেষ্টা। আইডিএফ আরও উল্লেখ করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে তারা সুনির্দিষ্ট ও নিখুঁত গোলাবারুদ ব্যবহার করেছে এবং হামলার পূর্বে সতর্কবার্তা জারি করেছিল। তবে ফিলিস্তিনি পক্ষ এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে একে নিরীহ মানুষের ওপর চলমান আগ্রাসন ও যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত 2026 সালের মাঝামাঝিতে এসেও চরম সংকটের রূপ নিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই দীর্ঘ যুদ্ধে ফিলিস্তিনিদের মোট মৃত্যুর সংখ্যা 73,221 জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,73,000। অন্যদিকে যুদ্ধের শুরুতে হামাসের হামলায় 1,139 জন ইসরায়েলি নিহত হন। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা, নিরস্ত্রীকরণ ও পুনর্গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে শাসন ব্যবস্থা পরিবর্তনের এসব আলোচনার সমান্তরালে মাঠ পর্যায়ে সাবরা এলাকার মতো এই আকস্মিক হামলাগুলো এটাই প্রমাণ করে গাজায় টেকসই শান্তি ফিরিয়ে আনা এখনো এক বড় চ্যালেঞ্জ। জেসমিন জাহান, কালবেলা। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বিশ্বের 13 জন শীর্ষ নেতার একটি ভয়ঙ্কর হিট লিস্ট বা প্রতিশোধের তালিকা প্রকাশ করেছে ইরান। দেশটির প্রভাবশালী সরকারি পত্রিকা হামশাহরির অনলাইন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি বিতর্কিত ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে এই বিশ্ব নেতাদের কয়েদির পোশাকে কপালে স্নাইপারের নিশানা তাক করা অবস্থায় দেখানো হয়। গত 28 ফেব্রুয়ারি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে ও নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির কঠোর প্রতিশোধের হুমকির পরপরই সামনে এলো এই তালিকা। ট্রাম্প নেতানিয়াহু ছাড়াও সেখানে ঠাঁই পেয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও জার্মানির রাষ্ট্রপ্রধানদের নাম। এই হিটলিস্ট এবং হরমুজ প্রণালী বন্ধের পাল্টা হুমকি ঘিরে পারস্য উপসাগরের চরম বিপজ্জনক সামরিক ও মনস্তাত্ত্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কপালে তাক করা স্নাইপারের লাল নিশানা আর নিচে বড় বড় অক্ষরে লেখা প্রতিশোধ নিশ্চিত। কোনো হলিউড সিনেমার পোস্টার নয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার সরাসরি বিশ্ব নেতাদের ওপর হামলার এক ভয়ানক হিটলিস্ট বা প্রতিশোধের তালিকা প্রকাশ করেছে ইরান। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ মোট 13 জন শীর্ষ নেতাকে পরানো হয়েছে কমলা রঙের কয়েদির পোশাক। ইরানের প্রভাবশালী সরকারি পত্রিকা হামশাহরির অনলাইন সংস্করণে এই ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে রীতিমতো কাঁপন ধরিয়ে দেওয়া হয়েছে। খবর দ্য টেলিগ্রাফের। গত 28 ফেব্রুয়ারি তেহরানের বাসভবনে মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হত্যাকাণ্ডের পর তার ছেলে ও নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং এই অপরাধীরা শান্তিতে নিজের বিছানায় মরার স্বপ্নও পূরণ করতে পারবে না। তার এই বক্তব্যের পরই পত্রিকাটি 13 জন নেতার এই তালিকা প্রকাশ করে। এই হিটলিস্টে কেবল ট্রাম্প বা নেতানিয়াহুই নন, রয়েছেন আমেরিকার নবনিযুক্ত শীর্ষ কর্মকর্তা মার্কো রুবিও, পিট হেগসেথ, ব্রাড কুপার ও মাইক হাকাবি। তালিকায় আছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এবং সেনাপ্রধান ইয়াল জামির। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো খামেনি হত্যাকাণ্ডে পশ্চিমাদের পরোক্ষ সমর্থনের দায়ে তেহরান এবার 4 প্রভাবশালী ইউরোপীয় রাষ্ট্রপ্রধান, যুক্তরাজ্যের কিয়ার স্টারমার, ফ্রান্সের ইমানুয়েল মাখো, ইতালির জর্জিয়া মেলোনি এবং জার্মানির ফ্রিডরিশ মার্চকেও এই তালিকায় রেখেছে। বিশ্লেষকদের মতে পরোক্ষ সমর্থনকেও ইরান অপরাধ হিসেবেই গণ্য করছে। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, ট্রাম্পকে হত্যার একটি নির্দিষ্ট ও সুনির্দিষ্ট চক্রান্ত নিয়ে ওয়াশিংটন আগে থেকে সতর্ক ছিল। এই উত্তেজনার মাঝে রোববার মার্কিন বাহিনী ইরানের 140টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জবাবে ইরানও ঘোষণা করেছে, মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত বিশ্বের 1/5 জ্বালানি পারাপারের এই পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে হামশাহরির প্রকাশিত এই তালিকাকে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী বিতর্কিত গ্রাফিকটি শুধু পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছিল, ছাপা সংস্করণে তা ছিল না।
এই সংঘাতের জেরে বাহরাইন, কুয়েত ও ওমান সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যেও চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে সরাসরি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, একতরফা চুক্তির দিন শেষ। একদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের চরম ঝুঁকি, অন্যদিকে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মুখোমুখি অবস্থান। সব মিলিয়ে পারস্য উপসাগরের এই মনস্তাত্ত্বিক লড়াই ও যুদ্ধ এখন এক চরম বিপজ্জনক মোড় নিয়েছে, যা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সোনম সিদ্দিকী, কালবেলা। তীব্র পানি সংকটে ভুগছে জার্মানির মিউনিখ শহর। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে পানি সরবরাহ খাতের রীতিমতো জরুরি অবস্থা ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় শহরের সবচেয়ে বেশি পানি ব্যবহার করা 10টি ঐতিহাসিক ঝর্ণা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দৈনন্দিন পানির রেকর্ড চাহিদা মেটাতে শহরের আরও 56টি ঝর্ণা চালুর সময় কমিয়ে আনার পাশাপাশি ভবনের জানালা ধোয়া বা ব্যক্তিগত কাজে প্রয়োজনের পানি ব্যবহারের উপর দেওয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা। মিউনিখের এই ভয়াবহ পানি সংকট এবং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের নেওয়া জরুরি পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জার্মানির মিউনিখ শহরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পানি সরবরাহ খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। মাটির নিচের পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় শহরের সবচেয়ে পানি নিবিড় 10টি ঐতিহাসিক আলংকারিক ঝর্ণা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের দৈনন্দিন ব্যবহারের পানির সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন এখন কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। মিউনিখ শহরে বর্তমানে দৈনিক পানির চাহিদা 40 কোটি লিটার ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিক সময়ের 30 থেকে 35 কোটি লিটারের চেয়েও অনেক বেশি। পানির এই রেকর্ড চাহিদা সামাল দিতে মিউনিখের নগর কর্তৃপক্ষ একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। জরুরি পদক্ষেপ হিসেবে শুধুমাত্র 10টি বড় ঝর্ণা বন্ধ করেই মিউনিখ মিউনিসিপ্যালিটি তাদের ঝর্ণা খাতের মোট পানির ব্যবহার প্রায় 43% কমিয়ে আনবে। পাশাপাশি শহরের আরও 56টি ঝর্ণার দৈনিক চালু থাকার সময় 14 ঘন্টা থেকে কমিয়ে 10 ঘন্টায় নামিয়ে আনা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব এতটাই ভয়াবহ যে প্রশাসন সাময়িকভাবে ভবনের জানালা ধোয়ার কাজও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে আপাতত পানের যোগ্য বিশুদ্ধ পানির সরবরাহ নিরাপদ রয়েছে। তবে বাসিন্দাদের অপ্রয়োজনীয় পানি ব্যবহার, যেমন গাড়ি ধোয়া, অপ্রয়োজনে ট্যাপ ছেড়ে রাখা বা ব্যক্তিগত সুইমিং পুল ভর্তি করা থেকে বিরত থাকতে কঠোরভাবে অনুরোধ করা হয়েছে। আবহাওয়া শুষ্ক থাকলে ভবিষ্যতে আরও কঠোর আইনি বিধিনিষেধ আসতে পারে। দর্শক, এই ছিল বিষয়ের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ আপডেট জানতে কালবেলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।